নমস্কার, আমি কবিতা। কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি এখন চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলে আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় মনের দরজা চ্যানেলে রুনাদি আর তার সাথে সাথে রঞ্জনাদি দুজনেই দিয়েছেন। রুনাদি একদিন আমাকে কমেন্ট করে আমার একটা ভিডিওর তলায় লিখেছিলেন যে 2024 কেমন গেল, যেদিন বড়দিনের ভিডিওটা দিয়েছিলাম তো সেটা নিয়ে বলতে। তো আবার রঞ্জনাদিও আমাকে লিখেছেন যে 2024 কেমন গেল, তবে দিদি রঞ্জনাদি এর সাথে কিছু অ্যাড করেছে যে 2024 কেমন গেল এটা লিখতে। আমরা কি নতুন কিছু, আমি এক্স্যাক্ট শব্দগুলো নিয়ে বসিনি আমি, মানে লিখেছে যে আমাদের মানে দিদি এটা বলতে চেয়েছেন যে 2024-এ আমাদের কি প্রত্যাশা, আশা, নিরাশা, মান, অভিমান এই লিস্টগুলো কি আরও বেড়ে গেল, নাকি 2024 আমাদেরকে কিছু শিখিয়ে গেল? কোনটা আমি মনে করি আর কি। আমি আমার ক্ষেত্রে আচ্ছা, আগে দুজনকেই ধন্যবাদ, রঞ্জনাদিকেও আর রুনাদিকে, দুজনকেই ধন্যবাদ। তো কিছু শিখলাম কি, কিছু অ্যাডিশন করলাম কি 2024-এ? তো আমি অবশ্যই শিখেছি। আমি সবসময় পজিটিভিটিতে থাকতে পছন্দ করি। আমাকে 2024 একটা নতুন দিশা খুলে দিয়েছে। আমি আমার জীবন নিয়ে বলছি। যেটা এতদিন আমি শিখেছিলাম, এমন একটা জিনিস যেটা না আমি লোকের কাজে লাগাচ্ছিলাম না, শুধু নিচে শিখেইছিলাম, ব্যাস ওইটুকুই। তো হিলিং মেনলি আর কি, তার পার্ট রিডিং, ট্যারো রিডিং, তার সাথে সাথে হিলিং, তো এইগুলো আমি লোকের কাজে এতদিন লাগাচ্ছিলাম না। আমি 2020-তে শিখে আমি বসেছিলাম। হঠাৎ করেই আর কি আমার এই দিকটা একদিন মনে হলো, এসে জুন মাস খুব সম্ভবত আমি কিন্তু এই হিলিং বা আমার এই রিডিং ট্যারো রিডিং, তো আমি কিন্তু আর কি আমার অবশ্যই এটা যেহেতু আমি এই চর্চাটা করছি বা এটা শিখেছি, অবশ্যই আমি একটা ফিজ নিই, কিন্তু আমার সেই উদ্দেশ্যের সাথে সাথেও কিন্তু লোককে ভালো করে তোলা আমার যতখানি ক্ষমতা। আমি তো ঈশ্বর নই, আমি তাকে মানে পরিপূর্ণভাবে কিন্তু আমি চেষ্টা করি, আমার নিজের তরফ থেকে চেষ্টা করি যাতে তাকে বেটারমেন্টে রাখা যায়, তার জীবনকে যেন একটু সাপোর্ট দেওয়া যায়। তো সেইভাবে কিন্তু আমি হিলিংটা করি, এবং আপনারা যারা যারা আজকে আমার ভিডিও শুনবেন প্রত্যেকেই আশীর্বাদ কাম্য আমার, প্রত্যেকের কাছে যে আমাকে আশীর্বাদ করবেন যাতে আমি আরও 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 বহু মানুষকে এরম হিলিং দিতে পারি। হিলিং অর্থ হচ্ছে যে নিরাময়করণ আর কি। তো যাই হোক, তো এইভাবে যাতে মানুষকে আমি আমার আমার ক্ষমতা দিয়ে আমি মানুষকে যেন আমার তরফ থেকে তার আরোগ্যকরণ বা নিরাময়করণ করতে পারি, সেটা সে মানসিক সমস্যাই হোক বা শারীরিক সমস্যা হোক বা ব্যবসায়িক বা প্রফেশনাল যে কোনো সমস্যা হোক। তো এটা আমার 2024-এর একটা প্রাপ্তি বলতে পারেন। আর জীবন অবশ্যই আমি যবে থেকে দিদির রঞ্জনাদির সংস্পর্শে এসেছি, জীবন অনেক চেঞ্জ হয়েছে আমার। আমার বলতে একদমই বাধা নেই। আমি বলবো না যে চেঞ্জ হয়েছে মানে আমি বিশাল গ্রোথ করেছি, আমার 2-3টে বাড়ি হয়ে গেছে, আমার নিজস্ব গাড়ি হয়ে গেছে, তা কিন্তু নয়। কিন্তু আমাকে না একটা ইনার স্যাটিসফ্যাকশান বা যাকে বলে আমি অনেকটা কাম অ্যান্ড কুল হয়ে গেছি। আর এই কাম অ্যান্ড কুল না হলে হয়তো নিজের সাথে আমি কানেক্টেড হতে পারতাম না। অবশ্যই মানুষ যেহেতু সেহেতু একটু এদিক ওদিক যে একদম হয় না বলবো না। একদম পুরো যে হায়ার স্টেটে চলে গেছি সেটা হয়তো নয়। কিন্তু অ্যাটলিস্ট এই যাওয়ার পথটা কিন্তু সুগম হয়েছে আমার। তো ব্যথা, দুঃখ, হতাশা, অভিমান, রাগ
সব কিছু মিলিয়ে যদি আমি বলতে চাই যে একদম হয়নি আমার বলতে পারবো না 2024-এ। কিন্তু আমি তার থেকে রিটার্ন করতে শিখে গেছি। আমি কামব্যাক করতে শিখে গেছি নিজের হায়ার স্টেটে। তো যতই আমার দুঃখ আমার সামনে এসে উপস্থিত হোক না কেন, বা যতই আমার যেটা আমার নেই সেটা আমি বলব প্রায় নেই। একদম নেই বলব না। আ অহেতুক প্রশংসা পাওয়ার ইচ্ছা বা অহেতুক প্রত্যাশা সবার জীবনে আছে। প্রত্যাশা ছাড়া এই যে আমি বললাম, আমি আমার হিলিং যে আ ট্রিটমেন্টটা ওটা যাতে আমি মানুষের উপকারে লাগাতে পারি। ভাইস ভার্সা অবশ্যই আমার আর্থিক সচ্ছলতা বৃদ্ধি হবে এবং সেই মানুষটারও উপকারে লাগবে। কিন্তু আমি বলব না আমি প্রত্যাশা থেকে বেরিয়ে এসেছি। কিন্তু অহেতুক প্রত্যাশা, কোন মানুষ আমাকে কোনো গিফট আম অকারণে দেবে, বা কোনো মানুষ আ আমাকে অকারণে প্রশংসা করবে, বা আমার রান্না খেয়ে বলবে ভীষণ ভালো হয়েছে, বা আমাকে ভীষণ ভালো দেখতে লাগছে এরম প্রশংসা করবে। তো এই ধরনের প্রত্যাশা আমার মধ্যে কিন্তু নেই। তো এগুলো থেকে আস্তে ডিট্যাচ হতে পেরেছি। অবশ্যই অ্যাটাচমেন্ট ভালো। তো কী ধরনের অ্যাটাচমেন্ট? একদম অহেতুক অ্যাটাচমেন্ট। যে অ্যাটাচমেন্ট না আমাকে কিছু সার্ভ করে, না আমি কাউকে সার্ভ করতে পারি এরকম কোনো পথ দেখায়। তো সেরম অ্যাটাচমেন্টের কোনো দরকার নেই, কারোর জীবনেই দরকার নেই। এর থেকে আ মানে একদম ডিট্যাচমেন্টে তো আমরা সংসার বা এই 3D লাইফ লিড করতে পারবো না, না? তো এরম অ্যাটাচমেন্ট, যে অ্যাটাচমেন্টে আমি নিজেও উপকৃত হব, যে মানুষটার সাথে বা যে ব্যক্তি, বস্তু, ঘটনা যার সাথে অ্যাটাচমেন্ট আমার আছে সেটা অবশ্যই কিছু না কিছু দুজনকেই ফুলফিলমেন্ট দেবে। আমি জানি না আমি বিষয়টা বোঝাতে পারছি কিনা? যখন আমরা বা আমি কারোর ভালো চাই, হয়তো দূর থেকেই ভালো চাই। হয়তো এই মানুষটা কিন্তু আমাকে চেনেও না, বা মানুষটার কোনোদিনও আমি গলা জড়িয়ে ধরে বলি না যে, "হ্যাঁ, আমি তোমার ভালো চাই।" তো অবশ্যই তার ওপর আ আমার একটা অ্যাটাচমেন্ট আছে বা আমি কানেক্টেড তার সাথে। কিন্তু সেটা যে তাকে ঘটা করে ঢাক, কাসর, ঢোল বাজিয়ে বোঝাতে হবে, সেরম কিন্তু নয়। তো এই ধরনের অ্যাটাচমেন্ট অবশ্যই একটা হেলদি অ্যাটাচমেন্ট অবশ্যই আমার আছে, সবারই আছে। এটা কিন্তু আমি 2024-এ এসে শিখেছি। আর অনেক লার্নিং দিয়েছে আমাকে। আমি বলব যে 2023 আমি আ রঞ্জনাদির দিদির সংস্পর্শে এসেছি 2022-এ পুজোর সময়। হ্যাঁ, 2022-এর পুজোর সময়। 2023টা বেশ মানে আরকি হিন্দিতে একটা কথা আছে কাসমাকাস আরকি। বেশ টানাপোড়েনের মধ্যে দিয়ে। মানে তখনও বুঝতে পারছিলাম না যে কি করব? কিন্তু আস্তে আমি মানে শিখছি এট লিস্ট আরকি। যে অহেতুক অ্যাটাচমেন্ট আর রাখবো না আমি। বা অহেতুক আ কোনো কিছু, কোনো ব্যক্তি, বস্তু, ঘটনা, কোনো চাহিদা অহেতুক আমি রাখবো না। অবশ্যই এমন চাহিদা রাখবো যেটা আমার বেটারমেন্টের সাথে আ অন্য মানুষদেরও বেটারমেন্টের কাজে লাগে। তো এই ধরনের একটা অ্যাটাচমেন্টে কিন্তু আমি আছি। আ যে জিনিস, যে ব্যক্তি, যে মানুষ আ আমার আরকি আ অহেতুক যাদের পেছনে সময় নষ্ট করে লাভ নেই। হ্যাঁ, এরকম অনেক মানুষ আছে, এখন হয়তো আমাকে তারা ভুল বোঝে। আমার আশেপাশে এরম অনেক বন্ধু-বান্ধব আছে। আসলে এইসব করতে গিয়ে না মানুষের কাছে না সময়টা কমে যায়। যখন তুমি মানুষের কাজের জন্য বা সেলফ ডেভেলপমেন্টের জন্য যখন তুমি নিজে কিছু প্র্যাকটিস করবে, আরেকবার বলছি যে আমি খুব বড় আকারের ডেভেলপমেন্ট পেয়ে গেছি বা অনেকখানি ফল পেয়েছি তা না। কিন্তু আমি একটা ওয়ে ধরে চলছি। আমি চেষ্টা করছি নিজেকে আ নিজের ভেতরে যা আমার বিষ আছে সেগুলোকে মুক্ত করার। এটা এট লিস্ট আমি কিন্তু 2024 এসে বুঝতে পারছি যে এগুলো থেকে আমাকে ফ্রি হতে হবে, বা আমাকে কোন ঘটনা, ব্যক্তি, বস্তু থেকে আমাকে আ
ফ্রি হতে হবে। হ্যাঁ? সেগুলো অ্যাটলিস্ট এই বোঝার সেন্সটা আমার মধ্যে এসে যায়। তো সুতরাং ওই ব্যথা, বেদনা এগুলো তো আ প্রাত্যহিক ব্যাপার। এগুলো থাকবেই। কেউ খুব খারাপ করে কথা বললে এখন আমার চোখ থেকে জল বেরোয়। কোনো দুঃখের ঘটনা শুনলে অবশ্যই মানুষের হৃদয় আছে আমার মধ্যে। সকলের মধ্যেই তাই আরকি। তাই জন্যই ক্যামেরা খুলে কথা বলতে পারছি। আমার দুঃখ লাগে। আবার খুব মজার কোনো ঘটনা সিনেমাতে দেখলে বা আশেপাশে ঘটলে আমি হাসি। আমার ভালো লাগলে, বন্ধুদের সাথে সময় কাটালে আমি হাসি। কিন্তু তাই বলে এই নয় যে উম মানে আমি এমন বলব না যে আমি আমার ভাবাবেগ থেকে বেরিয়ে এসেছি। কিন্তু আমার সেই লিস্টটা কিন্তু আর বাড়িনি। আমি অ্যাটলিস্ট বোঝার চেষ্টা করছি যে কোথায় ঠিক কতটা দিতে হয় আর কোথা থেকে ঠিক কতটা উইথড্র করতে হয়। আ তো চেষ্টায় আছি এইটুকু আমি বলতে পারি। এটা আমাকে ২০২৪ শিখিয়েছে। আর যা কিছু মানে তুমি তোমার রাস্তায় চলো, যা কিছু তোমার সঙ্গে চলার যাই কিছু হোক না কেন, তারা এমনি এমনিই জুড়ে যাবে। আর যা তোমাকে ছেড়ে যাবার, তারা এমনি এমনিই তোমাকে ছেড়ে যাবে। তো ওই যে বললাম যে অনেকে হয়তো ভাবে যে সত্যি আমি আম অহেতুক এখন গল্প করতে পারি না বা অহেতুক সময় দিতে পারি না। তো এটা কিন্তু আমার ডিট্যাচমেন্ট নয়। এটা কিন্তু আমার তাদের জন্য আমার হৃদয়ে স্থান আছে। কিন্তু এমন নয় যে আমি সময় ব্যয় করতে পারবো তাদের জন্য। তো এটা আরো বিশ্লেষণ করা যায় অনেকখানি। তো আমি এটাই বলব যে আমাকে এইগুলো শিখিয়েছে ২০২৪ আরও শিখতে চাই। ২০২৫ যেন আমাকে আরো অনেক কিছু শেখায়। আমার না নিজেকে সবসময় স্টুডেন্ট বলে মনে করি আমি। তখনও করতাম, এখনও করি। আমি কখনো ভাব ভাবিনি যে আমি টিচার বা আমি কারো শিক্ষক হতে পেরেছি। আম অবশ্যই আমি স্টুডেন্ট। সবসময় প্রকৃতি, যেকোনো মানুষ, যেকোনো পশু-পাখি সবার থেকে শেখা যায়। তো সেই শিখতেই আমি এসেছি। তো এইভাবেই আরকি দুহাত ভরে যাতে আ চলেও যেতে পারি। তো এটাই আমার কামনা। তো ২০২৫ এ আমার এই লিস্টটা আরো ইনক্লুড হোক যাতে আমি মানুষের জন্য কিছু করতে পারি। তো এই প্রার্থনা রাখলাম। আর সবাই আশীর্বাদ করবেন, প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। আ আর একটা দিন বাকি আছে নতুন বছর পড়তে। ধন্যবাদ।